নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব মূলত যে রাশিটিকে নিয়ে, রাশিটি মকর। 15ই মে থেকে 15ই জুন একটা লম্বা সময়, ১ মাসের সময়। আর এই ১ মাসের সময়কাল আপনার জন্য কেমন? এই ১ মাস কোন, কোন ক্ষেত্রে আপনার জীবনচক্রে ডেভেলপমেন্ট আসবে? কোন, কোন ক্ষেত্রে আপনি ভালো থাকবেন তার একটা পূর্ণাঙ্গ তথ্য বিনিময় করার চেষ্টা করব। দেখুন, আমি খুব সহজভাবে বলতে চাই, খুব সহজ কথা বলবো, খুব সহজভাবে বলবো। প্রথমত বলি, এই সময়টা একটা বাংলা মাস। কি মাস? জ্যৈষ্ঠ মাস। এই মাসটিতে আমরা প্র্যাকটিক্যালি রবিকে একটি নির্দিষ্ট রাশিতে পাবো, সেটি হলো বৃষ, যেটা আপনার পঞ্চমে। মকরের হেলথের কথা দিয়ে যদি শুরু করতে হয় তাহলে বলি, স্বাস্থ্য উন্নতির জায়গা কিন্তু মকরের আছে। এ মাসে মকরের হেলথের জায়গাটা ওভারঅল বেটার। একটা কথা বলবো, এই যে সঞ্চার বা এই যে সময়কালটা আমরা পাচ্ছি, এটা আপনার হেলথের ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা আপনাকে করবে। যারা পারছেন না, স্বাস্থ্য সমস্যা রয়েছে এখনো পর্যন্ত, আমি আপনাকে তাড়াতাড়ি বলতে চাই, সমস্যার সমাধান হবে হেলথে। অনেকের তো ক্রনিক ডিজিজ আছে, যে কারণে আপনি আরো বেশি ভোগান্তির মধ্যে আছেন, আরো বেশি সমস্যার মধ্যে আছেন। একটা কথাই বলবো, স্বাস্থ্য উন্নতির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি, আপনার হেলথের ডেভেলপমেন্টটা দেখতে পাচ্ছি। এই সময়ে স্যাটার্ন তিনিও আপনার থার্ড হাউসে থাকবে এবং থার্ড হাউসের স্যাটার্ন ভালো। এই সময় যদিও একটা আমরা বৃহস্পতির অ্যাসপেক্ট আপনার রাশির অধিপতির উপরে পাবো, যেটা ভালো অ্যাসপেক্ট। সো ওভারঅল এটা মনে করা যায় জুনের 2 তারিখ থেকে হেলথের ইমপ্রুভমেন্টটা আরো বেশি। তখন হয়তো মেন্টাল দিক থেকে, মানসিক দিক থেকে স্বস্তির যে সম্ভাবনাটা, সেটি কিন্তু আরো বেশি আপনার বাড়বে। মেন্টাল হেলথের ইমপ্রুভমেন্ট আমরা বেশি পাবো। মানসিক স্বাস্থ্যের দিক থেকে আমরা পজিটিভিটির মাত্রাটা প্রচুর পরিমাণে পাবো। যারা এখনো পর্যন্ত মেন্টাল হেলথ নিয়ে ভুগছেন, চিন্তায় আছেন, দুর্ভাবনায় আছেন, প্র্যাকটিক্যালি বলতে গেলে দুশ্চিন্তায় আছেন, তারা ভালো ফল পাবেন। মেন্টাল হেলথের ইমপ্রুভমেন্টের জায়গাটা প্রবল। যদি সঠিকভাবে আমরা পর্যালোচনা করি, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, মানসিক স্বাস্থ্যে আপনার যথেষ্ট ইমপ্রুভমেন্ট হবে। দ্যাটস ফর ভেরি শিওর। আমি এটাও মনে করি আপনাদের ফাইন্যান্সের জায়গাটা হয়তো এখনো যে খুব স্টেবল হয়েছে তা নয়, কিন্তু আগের থেকে তো এটা স্বীকার করতে হয় যে ফাইন্যান্সের জায়গাটা আগের থেকে ভালো। কারণ বিগত সময়ে যেভাবে আপনার ফাইন্যান্স চলছিল, বিগত সময়ে যেভাবে আপনি ফাইন্যান্সিয়াল স্ট্রেসের মধ্যে ছিলেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ফাইন্যান্সিয়াল দিক থেকে প্রচুর 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 পজিটিভিটি আপনার আসবে। এই সময়ে আমরা একটা স্টেবিলিটি বা ডেভেলপমেন্ট, যাই বলি না কেন, সেটা কিন্তু তৈরি হতে দেখব। ইভেন অনেকের আছেন মকর রাশির, তাদের একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ আছে, একটা ফাইন্যান্সিয়াল আপস অ্যান্ড ডাউনের জায়গা আছে। সেই আপস অ্যান্ড ডাউনের জায়গাটা আপনি চাইলেও ম্যানেজ করতে পারছেন না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যাদের এরকম একটা আপস অ্যান্ড ডাউন বারবার বারবার হচ্ছে, তারা পজিটিভিটির জায়গাটা অনেক বেশি পাবেন, তারা অনেক বেশি ডেভেলপমেন্ট পাবেন। বিকজ এই সময় আপনার কিছু অর্থ আসবে, কিছু অর্থ আসবে, কিছু অর্থ আসার মতো সংযোগ দেখতে পাচ্ছি, কিছু আর্থিক বেনিফিটেড হওয়ার মতো সংযোগ দেখতে পাচ্ছি। আর্থিক জায়গাটা কিন্তু খুব বেশি স্টেবল নয় এখনো পর্যন্ত। আর্থিক বিষয়ে খুব পজিটিভিটি আমি কিন্তু দেখছি। এখনো পর্যন্ত যাদের আর্থিক বিষয়ে খুব পজিটিভিটি হয়নি, তারা দায়িত্ব নিয়ে আমি বললাম যে মাসটি নিয়ে কথা বলছি, আর্থিক ভাগ্যটা ভালো থাকবে। পলিটিক্সে মকরের টাইমিংটা ভালো যাবে, তবে মকরের অনেকের কাজের স্থান পরিবর্তন হতে পারে। মকরের অনেকে এটা নিয়ে খুব চিন্তিত ছিলেন বা এখনো বলবো আছেন যে আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, তারা যেন এগিয়ে যাচ্ছে বেশি। সে এগোক, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই, যারা বারবার বারবার দেখছেন যে আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা এগিয়ে যাচ্ছে,
এবং এটা আপনার কাছে একটি কষ্টের কারণ। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই, আপনার এই জায়গাটা ধীরে 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 পজিটিভ হবে। ধীরে 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 ডেভেলপমেন্টের বাতাবরণ আপনি অনেকটা পাবেন। 2026-এর মের 15 থেকে জুনের 15 মকরের জন্য একটা প্র্যাকটিক্যাল পরিবর্তনের সময়। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এডুকেশনাল জায়গাটা আমার কথা মিলিয়ে নেবেন, এই সময়টাই ভালো। যে কোনো এক্সামিনেশনে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা মে মাসের 15 তারিখ থেকেই বাড়বে। যে কোনো এক্সামিনেশনে ডেভেলপমেন্ট পাওয়ার সম্ভাবনা মের 15 থেকেই বাড়বে এবং নানাবিধ বিষয়ে আপনার সফলতা আসবে। মের 15 থেকে যে টাইমটা আমরা পাবো, নানাবিধ বিষয়ে আপনার সফলতা আসবে এবং ইটস ভেরি কনফার্ম। একটা কথা মনে রাখবেন, মকর রাশির ক্ষেত্রেই বলছি, যারা রিসার্চে আছেন, দূরে এডুকেশন করছেন, দূরে রিসার্চ করছেন, দূর থেকে আরো কিছু ডিগ্রি অ্যাচিভ করতে চাইছেন, বিদেশে যাওয়ার স্বপ্ন আপনার দীর্ঘদিনের, দীর্ঘদিন ধরেই ভাবছেন যে বিদেশে যেতে হবে, দীর্ঘদিন ধরেই এই ধরনের একটা পরিকল্পনা আপনি হয়তো করে চলেছেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হবে। দীর্ঘদিনের পরিকল্পনা সাকসেসফুল করার দিক থেকে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন। 3টে নক্ষত্র সেম ফল পেতে পারে না। নক্ষত্র 1 উত্তরাষাঢ়া। উত্তরাষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকাদের প্রভূত পরিমাণে সাকসেস দেখছি, প্রভূত পরিমাণে উত্তরাষাঢ়ার ডেভেলপমেন্ট বা সাকসেসের জায়গা দেখতে পাচ্ছি। যে সমস্ত জাতক বা জাতিকারা উত্তরাষাঢ়া নক্ষত্র থেকে বিলং করেন, মাথায় রাখবেন আপনার যে সার্ভিস ওরিয়েন্টেড প্রবলেম আছে এই সময়ের মধ্যে অনেকটা মিনিমাইজ হবে। অনেকের কর্ম পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাচ্ছি, তার মানে একটা প্রফেশন চেঞ্জ হতে পারে, একটা কর্ম চেঞ্জ হতে পারে। এই যে কর্ম পরিবর্তনের জায়গাটা, এটা একটা বীভৎস ডেভেলপমেন্টের দিকে আপনাকে নিয়ে যাবে উত্তরাষাঢ়া। কারণ উত্তরাষাঢ়া নক্ষত্রের বহু জাতক জাতিকাদের চাকরিতে বস থেকে শুরু করে নানাবিধ যে প্রবলেমগুলো হলো সেগুলো হয়তো বলার অপেক্ষা রাখে না, যে কত রকম ভাবে একটা জাতক বা জাতিকার প্রবলেম হতে পারে। নানাবিধ প্রবলেম কিন্তু আপনি ফেস করলেন প্রফেশনে, সেই প্রফেশনাল নানাবিধ প্রবলেম থেকে এবার আমি মনে করি আপনার বেরোনোর সময় এসেছে। প্রফেশনাল নানাবিধ যন্ত্রণা থেকে এবার আপনার বেরোনোর সময় এসেছে এবং আমি বিশ্বাস করি প্রফেশনাল প্রবলেমগুলো থেকে ধীরে 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 এবার অন্তত পক্ষে আপনি অনেকটা নিজেকে রিল্যাক্সেশনের দিকে নিয়ে যেতে পারবেন, অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর। উত্তরাষাঢ়ার রাজনৈতিক ক্যারিয়ারটা অনেকটা বেটার। জ্যৈষ্ঠ মাসে উত্তরাষাঢ়ার যদি নতুন কিছু প্ল্যানিং করতে হয় সব করতে পারেন, বাড়ির প্ল্যানিংটা করবেন না এই সময়। বাড়ি নিয়ে হিউজ ইনভেস্টমেন্ট না করাই ভালো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নক্ষত্র শ্রবণা। শ্রবণা নক্ষত্রের পারিবারিক জীবনে প্রচুর ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। শ্রবণার গতি প্রকৃতি অনেকটা বাড়বে। শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকারা ডেভেলপমেন্ট পাবেন, এডুকেশনে অগ্রগতি পাবেন। যারা চাকরি করেন তাদের ডেভেলপমেন্ট আছে। আমি মনে করি আপনাদের ইমপ্রুভমেন্টের জায়গা প্রচুর দেখতে পারবো। প্রফেশনাল দিক থেকে অনেকটা সাউন্ড হতে পারবে। ব্যবসায়িক যারা আছেন, ব্যবসা প্রতিষ্ঠানে যারা যুক্ত রয়েছেন, তারা কিন্তু অনেকটা পজিটিভ ভাইবস পাবেন। ব্যবসায়িক দিক থেকে প্রচুর সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা বেশি। অর্থাৎ যে সমস্ত জাতক বা জাতিকারা বিজনেস করেন তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা বাড়বে। বিজনেস রিলেটেড ম্যাটারে সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা অনেকটা বেশি। বিজনেস রিলেটেড ম্যাটারে ডেভেলপমেন্ট পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। সো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একদম চিন্তা কম করুন। শ্রবণা খুব অ্যাডজাস্ট করে, তার ম্যারেজ লাইফে শ্রবণা প্রচুর অ্যাডজাস্ট করে। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো বহু শ্রবণায় আমাকে বলবেন যে তাদের ম্যারেজ লাইফটা ডিস্টার্ব, অ্যান্ড এটাকে অস্বীকার করার মতো পূর্ণাঙ্গ ক্ষমতা আমার নেই যে হ্যাঁ সত্যিই বহু জাতক জাতিকাদের ক্ষেত্রে ম্যারেজ লাইফের ডিস্টারবেন্সের জায়গাটা অনেক বেশি। যে সমস্ত জাতক বা জাতিকারা ম্যারেজ লাইফের ক্ষেত্রে এরকম একটা ডিস্টারবেন্সে আছেন, অবশ্যই সেই জায়গা থেকে বেটার জায়গায় তো যেতে হবে আমাদের, এটা নিয়ে কোনো সংশয় প্রকাশ করছি না। বাট শ্রবণাকে আমি বলবো, অনেক সময় না শ্রবণা এত বেশি অ্যাডজাস্ট করে ফেলেন, একটা সময় গিয়ে দেওয়ালে পিঠ থেকে যায়, তখন আর কিছু করার থাকে না। তখন অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তার একটা নির্দিষ্ট লিমিটেশন আছে। নক্ষত্র ধনিষ্ঠার ক্ষেত্রে টাইমিংটা একটু বেশি ভালো, কারণ ধনিষ্ঠা প্রফেশনাল একটা অগ্রগতি পাবেন। জ্যৈষ্ঠ মাসে আপনার হয়তো প্রমোশন হতে পারে, একটা আপলিফমেন্ট কনফার্ম পাবেন, কনফার্মেশন দিলাম। পরিবর্তনের জায়গাটা অনেক বেশি, পরিবর্তন
সংবেদনশীলতার জায়গাটা অনেক বেশি ধনিষ্ঠার। চেঞ্জ অফ লোকেশন ধনিষ্ঠার দেখতে পাচ্ছি। ধনিষ্ঠার যাদের সম্পর্কে প্রবলেম হচ্ছিল, কেউ হয়তো সম্পর্ক রিলেটেড ম্যাটারে আপনাকে ঠকিয়েছে, সম্পর্ক রিলেটেড ম্যাটারে আপনাকে নেগেটিভিটির মধ্যে নিয়ে গিয়েছে, আমি একটা কথাই বলবো, যাদের সম্পর্কের জায়গাটা ডিস্টার্ব তারা ভালো ফল পাবে। যারা সম্পর্ক নিয়ে বা খুব বেশি চিন্তায় বা দুর্ভাবনায় বা দুশ্চিন্তায় আছেন তারা ভালো ফল পাবেন। সম্পর্কের পজিটিভিটি আসার সম্ভাবনাটা অনেক বেশি ধনিষ্ঠা নক্ষত্রে। এবং কিছু কিছু ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকারা জানেন তো তাদের সব থেকে বড় সমস্যা কোথায়? শত্রুতে। ধনিষ্ঠার প্রচুর শত্রু, আর এই শত্রুর কারণে এক প্রকার ধনিষ্ঠার প্রাণ ওষ্ঠাগত। এত শত্রু ধনিষ্ঠা মাঝে মাঝে নিতে পারে না। দেখুন, আমি খুব সহজ কথা বলি, তো খুব সহজভাবেই বলবো। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের এই যে শত্রু সমস্যা, এই যে শত্রুর নেগেটিভিটি, এই জায়গা থেকে ভালো ফল আসার সম্ভাবনাটা প্রবল বেশি। শত্রুর নেগেটিভিটি থেকে ধনিষ্ঠা ভালো ফল পাবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। তবে ধনিষ্ঠাকে একটু প্ল্যান করে চলতে হবে। ধনিষ্ঠা কোথায় যাচ্ছেন, কি করছেন, সবকিছু সবার সাথে সবসময় শেয়ার করবেন না। সোশ্যাল লাইফটাকে আর পার্সোনাল লাইফটাকে মিক্স করবেন না, এটা খুব বাজে একটা অভ্যাস। ডোন্ট মিক্স ইউর সোশ্যাল অ্যান্ড পার্সোনাল লাইফ। অনেক ক্ষেত্রে দেখি আমরা এগুলো করে ফেলি, এটা করা যাবে না। ইট ক্যান বি ভেরি হার্মফুল ফর ইউ, এটা আপনার জন্য সমস্যার হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো পড়াশোনার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে। যে কোনো রকম বিষয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার। ইনভেস্টমেন্ট বা ইত্যাদি ইত্যাদি রিলেটেড বিষয় ধনিষ্ঠাকে বুঝে চলতে হবে। মানসিক চাপটা কমে যাবে, আমি দায়িত্ব নিয়ে বললাম। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।